সিঙ্গাপুর পর্বের শেষ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাচ্ছি। বিকাল 4টায় আমার ফ্লাইট, কিন্তু সকালে নাস্তা করে বের হয়ে গেলাম। এর একমাত্র কারণ হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্টের অন্যতম আকর্ষণ জুয়েল ঘুরে দেখব। ট্যাক্সি আমাকে টার্মিনাল 2-এ নামিয়ে দিয়েছে। আসলে কোন টার্মিনাল থেকে ফ্লাইট এটা টিকিটে উল্লেখ ছিল না। এখানে সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, উনি আমার ফ্লাইট নাম্বার দিয়ে চেক করে বললেন টার্মিনাল 3 থেকে ফ্লাইট। তাই স্কাই ট্রেনে করে টার্মিনাল 3-এ যাব। একদিক দিয়ে ভালোই হলো, এখানে নামায় এই ট্রেনটি চড়ার সুযোগ পেয়ে গেলাম। এখন পর্যন্ত বিভিন্ন দেশের বেশ কিছু বিমানবন্দর ব্যবহারের সৌভাগ্য হয়েছে, কিন্তু এই চাঙ্গি বিমানবন্দর আমার কাছে একদম অন্যরকম মনে হচ্ছে। আমি চাঙ্গি এয়ারপোর্টে এসে আমার যে লাগেজ আছে, লাগেজগুলো বেল্টে দিয়ে চেক ইন করে আমি আমার বোর্ডিং পাস নিয়ে এখন চলে যাচ্ছি জুয়েল, যেটা আছে অনেক আকর্ষণীয় একটা জায়গা, সেখানে যাব। সবাই আসলে এই সুযোগটা মিস করতে চায় না, সবাই সময় থাকলে এটা দেখে যেতে চায়। আমি সেই সুযোগটা মিস করতে চাচ্ছি না। যখন আমি আসছিলাম সিঙ্গাপুরে তখন এটা বন্ধ ছিল, আজকে আশা করি খোলা থাকবে দিনের বেলা। আপনারা দেখেন যে এয়ারপোর্টটা কত সুন্দর এবং কত ক্লিন, টায়ার্সগুলো দেখেন একদম ক্লিন। এখানে বলা আছে ট্রলি নিয়ে ঢোকা নিষেধ, আপনার ট্রলি জমা দিয়ে তারপরে আসবেন। আমার হাতে এখনো সময় আছে, আমি তাই দেখি একদম উপরে একটা জায়গা আছে, সেখানে যাওয়া যায় কেন। এখানে একটা গ্লাসের রাস্তা আছে, এটা দিয়ে হেঁটে যেতে হলে, এই পাশে যেতে হলে এখানে টিকিট কাটতে হবে, সেটা হচ্ছে প্রায় $14। Okay, thank you. Hi, governor. Can you give me Mastercard Canopy Bridge? For how many people, sir? One person. One person. Any luggages with you? No. No. Sir, are you visiting Singapore Yes. or visiting? Understand. Okay, sir, one adult to the Mastercard Canopy Bridge, $13.90. Okay, sir, the ticket, no exchange, no refund. Over here, sir. Thank you. One ticket, Mastercard Canopy Bridge. Thank you.
সিঙ্গাপুর হচ্ছে টাকা লুটার মন একটা পারফেক্ট জায়গা। এখানে তোরা টাকা লুটার জন্য সব ব্যবস্থা করে রাখছে। তবে এদের সব কিছুই অনেক সুন্দর। Is this stretchable or ইয়েস can stretchable? ইয়েস টু You know, just stretch, just like it. থ্যাংক ইউ। Anyone? এটা হচ্ছে গ্লাস ওয়াক, খুব বেশি স্বচ্ছ না। এই যে নিচে দেখা যাচ্ছে কিন্তু অনেকটা বয়ে বয়ে লাগতেছে, যে মনে হচ্ছে পড়ে যাবো। তবে এই গ্লাসটা এত স্বচ্ছ না, যে ওই থাইল্যান্ডে যে স্কাই ওয়াকের মতো এত স্বচ্ছ না। এখানে একটু ময়লা, মানে ময়লা না, এটা এরকমই রাখা হয়েছে একটু ফ্রস্টেড, যাতে খুব বেশি বয় না লাগে সেই জন্য। এইগুলোতে যে জায়গা আছে নিচে, এখানে টিকিট লাগবে না, আবার এদিকেও টিকিট লাগবে না, এখানেও টিকিট লাগবে না। কিন্তু এই যে ওয়াকিং যে ইয়েটা আছে, গ্লাস ওয়াক আছে, এটা দিয়ে আসতে আপনাদের $13.90 লাগবে, মানে প্রায় $14, মানে সিঙ্গাপুরিয়ান ডলার লাগবে। সব সময় এগুলো ক্লিন করে রাখবে, টাকা যেরকম নেই ওরা মেনটেন্যান্স তোলা এরকম। এখন অনেকক্ষণ ছিলাম, এই শেষ আমার। এখন এক্সিট নিয়ে নিব, টার্মিনাল 1-এ চলে যাব, সরি টার্মিনাল 3-এ চলে যাব আমার ফ্লাইট ধরতে। এটা অনেক সুন্দর একটা সময় ছিল। থ্যাংক ইউ। সিঙ্গাপুরিয়ানরা উন্নতির পেছনে আরেকটা কারণ হচ্ছে ওরা পোলাইটনেস। ওরা অনেক পোলাইট, অনেক সুন্দর করে কথা বলে। এখন পর্যন্ত কেউ আমাকে বলে নাই যে এখানে ভিডিও করা যাবে না, মানে সিঙ্গাপুরিয়ানরা কেউ বলে নাই যে ভিডিও করতে পারবেন না, হ্যান ত্যান, এগুলো ওরা বলে না। মাঝে মাঝে আমি দ্বিধায় পড়ে যাচ্ছি, এটা কি কোনো পর্যটন কেন্দ্র নাকি সত্যি বিমানবন্দর। যাত্রীরা যাতে তাদের দীর্ঘ ট্রানজিটের সময় কাটাতে পারে, তাই প্রতিটি টার্মিনালকে পর্যটন কেন্দ্রের আদলে সাজানো হয়েছে। আর এজন্য বোধহয় এটাকে বিশ্বের 1 নম্বর এয়ারপোর্টের খেতাব প্রদান করা হয়েছে। এবার বাড়ি ফেরার পালা, আর এর সাথে সিঙ্গাপুর সিরিজটি এখানেই শেষ হচ্ছে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, আর ফেসবুকে আমার পেজটি ফলো করতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।